তো গাইস আজকের ভিডিওটিতে আমরা এক্সপ্লেন করতে চলেছি এই ডিমটির এর ধারণ ক্ষমতা কতটা। তো একটি ডিমকে এইভাবে আড়াআড়িভাবে ফাটানো খুব সহজ, কিন্তু এই লম্বালম্বিভাবে একে ফাটানো খুব একটা সহজ না। তো আজকে আমরা এর যে ধারণ ক্ষমতা কতটা সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটি করবার জন্য আমাদের লাগবে এরকম দুটি স্যালো টিপের গোল আকারের বাক্স, যেটি আমরা ডিমটিকে এইভাবে বসিয়ে এর উপরে ভারী জিনিস চাপাবো। আর লাগবে এইরকম একটি ডিম। তো চলো বেশি না কথা বলে তাদের ভিডিওটিকে শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গাইস সবার প্রথমে আমরা এই ব্ল্যাক টিপের একটি প্রান্তকে ভালোভাবে বসিয়ে নেব, তারপরে ডিমটিকে বেশ ভালোভাবে বসিয়ে নেব। এরপর আরেকটি যে ব্ল্যাক টিপের প্রান্ত এটি ডিমের মুখ বরাবর ভালোভাবে সমান্তরালভাবে বসিয়ে নেব। এই ওয়েট ব্যবহার করার জন্য আমরা ব্যবহার করব এই ইট। আর এই ইট প্রায় এক একটি 3 কিলো করে ওয়েট রয়েছে। তো চলো এই ডিমটি কতটা ভার নিতে পারে সেটা আজকে আমরা ট্রাই করব। তো আমরা এখন প্রথম একটি ইট ব্যবহার করব। তো এখন 3 কিলো ওয়েট নিয়ে নিয়েছে। তো আমরা আরেকটি ইট চাপাবো। Tecnologia! Tecnologia! তো গাইস দুটো ইট নিয়ে নিয়েছে, মানে 6 কিলো ভার নিয়ে নিয়েছে। তো আরেকটি ইট চাপাবো। তো গাইস 3টি ইটের ভার নিয়ে নিয়েছে। তো চলো। তো গাইস এখন এই ডিমটি 3টি ইটকে তুলে নিয়েছে। তো তার মানে 3 3 9 কিলো ওয়েট নিয়ে নিয়েছে। তো এখনও ডিমটির কিছু হচ্ছে না। তো চলো আরেকটি ইট চাপানো যাক। ও নো গাইস, দেখতেই পাচ্ছেন 4টা ইট দিয়ে দেওয়ার পর ডিমটি ফেটে গিয়েছে ফাইনালি। তো গাইস 4টি ইটের ভার দিতে পারেনি। তো 3টি ইটের ভার বেশ সুন্দর নিয়ে নিয়েছে। তো ডিমটি ফেটে গিয়েছে দেখতেই পাচ্ছেন। তো 3টি ইটের তো ওজন নিয়ে নিয়েছে, বাট 4টা চাপাতেই তো ডিমটি ফেটে গিয়েছে দেখতেই পাচ্ছেন। তো গাইস 3টি ইটের তো ওজন বেশ ভালোভাবে নিয়ে নিয়েছে, বাট যখন একটি আরও এক্সট্রা চাপাই তো 4টা ইটের ওজন নিতে পারেনি। তো ডিমটি এখন পুরো ফেটে গিয়েছে দেখতেই পাচ্ছেন।